দুর্যোগে কোনো ভালো মানুষ বাইরে থাকার কথা নয়। কি বুড়িমা কাঁচা মাছ খাচ্ছেন কেন? না বাবা, ঘুমানোর সময় নেই। ওই ওই বুড়িমা মানুষ নয়। রাত নামলে টফিটুনসের দুনিয়া জেগে যায়, বাতাসে ভাসে কে যেন হাসে, আলোটা নিভে যায়। বৈশাখ মাসের তপ্ত দুপুরের পর রাতটা যে এমন ভয়ঙ্কর রূপ নেবে তা বঙ্কিম ভাবতেও পারেনি। প্রকৃতির এই রুদ্র মূর্তিতে আজ যেন কোনো অশুভ সংকেত লুকিয়ে আছে। উফ, কি সাংঘাতিক বাতাস! মনে হচ্ছে জানলার কপাট দুটো আজই ভেঙে যাবে। ওগো সুধা, ওদিকে খিলটা একটু ধরো তো। তুমি সাবধানে ওগো, দেখছো না বাইরে কেমন বিজলি চমকাচ্ছে? আকাশটা ফেটে আজ বুঝি মাথায় পড়বে। আজ রাতে না জানি কার কপালে কি দুর্ভোগ আছে। ভাগ্যের সময় মতো ঘরে ফিরেছিলাম। রাস্তার ধারের ওই পুরনো বটগাছটা যেভাবে দুলছিল, যে কোনো সময় উপড়ে পড়তে পারে। মনে হচ্ছে আজ চালের টিনগুলো আস্ত থাকবে না। মা, বাইরে আমার ডাইনির মতো শব্দ হচ্ছে কেন? আমার খুব ভয় করছে মা। ভয় নেই বাবা, ঠাকুর নাম করো, মা আছে তো, সব ঠিক হয়ে যাবে। এই মাঝরাতে এই প্রলয়ঙ্করী ঝড়ের মধ্যে কে এলো? ওগো খুলো না, আমার মনটা কু ডাকছে। এই দুর্যোগে কোনো ভালো মানুষ বাইরে থাকার কথা নয়। কি যে বলো না, কেউ হয়তো বিপদে পড়ে আশ্রয়ের আশায় এসেছে। এই অবস্থায় ফিরিয়ে দিলে পাপ হবে। বুড়িমা, আপনি এই রাতে এই অবস্থায় কোথা থেকে আসছেন? বাবা, একটু আশ্রয় দেবে? বড় অসহায় আমি। ঝড়ে আমার ভাঙা কুঁড়েটার চাল উড়ে গেছে। চারদিকে শুধু জল আর অন্ধকার। আমার যাওয়ার আর কোনো জায়গা নেই বাবা। ওগো, মানুষটা তো অনেক বয়স্ক, ভিজছে কেমন দেখো, ভেতরে আসতে দাও ওকে। আসুন বুড়িমা, ভেতরে আসুন। অন্তত রাতটা আমাদের দাওয়ায় কাটিয়ে দিন। বঙ্কিম আর সুধা জানতো না, মায়ার বশবর্তী হয়ে তারা যে মেহমানকে আজ ঘরে জায়গা দিল, সে আসলে কোনো মানুষ নয়, এক রক্ত পিপাসু অতৃপ্ত আত্মা। শুরু হলো বঙ্কিমের সাজানো সংসারের এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। নিন বুড়িমা, হাত মুখটা মুছে নিন, জলটা খেয়ে একটু শান্ত হন। এই দুর্যোগে একলা মানুষ বাইরে থাকলে নির্ঘাত কোনো বিপদ হতো। বেঁচে থাকো মা, বড় সুখে থাকো। আমার মতো অভাগীর কথা তো কেউ ভাবে না। তোমার মনটা বড় নরম। এমন নরম মন আজকাল আর দেখা যায় না। কি ভীষণ দুর্গন্ধ! বুড়িমা, আপনার এই হাতের পোটলাটা থেকে কিসের যেন একটা পচা গন্ধ বেরোচ্ছে। কি আছে ওতে? কোনো পচা জিনিস কি সাথে করে এনেছেন নাকি?
কিছু না বাবা, ও তো আমার সম্বল। কয়েকটা জঙ্গলি শিকড় বাকড় আর কিছু পচা শুকনো মাছ আছে। আমরা তো বনে জঙ্গলে থাকা মানুষ, আমাদের কাছে এটাই ওষুধ, এটাই খাবার। তোমার মতো জোয়ান মদ্য মানুষ এই গন্ধে ভয় পাচ্ছ কেন বাবা? শুকনো মাছের গন্ধ তো এমন হয় না, মনে হচ্ছে অনেক দিনের পচা মাংসের গন্ধ। গন্ধটা যেন একবারে নাড়ি উল্টে দিচ্ছে। ওটা বাইরে রেখে এলে হয় না? আহা ওগো, থামো তো। বেচারি মানুষটা এই ঝড়ে বিপদে পড়ে এসেছে, এখন তার খাবারের পোটলা নিয়ে এমন করো না। ওর অভ্যাস হয়তো আলাদা। আপনি কিছু মনে করবেন না বুড়িমা, ও একটু এমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তো তাই। আপনি বরং আমাদের দাওয়ার ওই কোণটাতে রাতটা কাটিয়ে দিন। বৃষ্টি কমলে কাল সকালে না হয় যাবেন। ভিজে গিয়ে আপনার নিশ্চয়ই খুব ঠান্ডা লাগছে। না মা, আমার তো ঠান্ডা লাগে না, আমার তো শুধু খিদে পায়, বড় খিদে পায় মা। এই পোটলাটা থাকলে আমার আর কিছু লাগে না। মহিলাটার কথাবার্তার চাহনি কেমন যেন। সুধাও বড্ড বেশি সহজ সরল। আমি বুড়িমাকে একটু শুকনো মুড়ি খেতে দিয়েছি। সকালে ঝড় থামলে ওনাকে বিদায় করে দেব। ঠিক আছে, কিন্তু সাবধানে থেকো সুধা। এই দুর্যোগের রাতে সাবধানে থাকাটাই বুদ্ধিমানের কাজ। কি বুড়িমা কাঁচা মাছ খাচ্ছেন কেন? আর ওই সবুজ রক্ত, ওটা কি মাছের না অন্য কিছুর? ওটা মানুষ নয়, ওটা রাক্ষস। মা! বাবা, ও বাবা, উঠো, জলদি উঠো, সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে বাবাই? এখন কেন? ঘুমাতো বাবা, রাত হয়েছে অনেক। না বাবা, ঘুমানোর সময় নেই। ওই ওই বুড়িমা মানুষ নয়, ও একটা ভয়ঙ্কর ডাইনি। আমি নিজের চোখে দেখে এলাম বাবা। এ কি বাবাই, তুই কাঁপছিস কেন রে? কি দেখেছিস তুই? স্বপ্ন দেখেছিস বুঝি? আয় আয় আমার কোলে আয়। না মা, ওটা স্বপ্ন নয়। রান্নাঘরে গিয়ে দেখি বুড়িমা উবু হয়ে বসে কাঁচা মাছগুলো কামড়ে কামড়ে খাচ্ছে।
তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আর যখন বিজলি চমকালো, আমি দেখলাম দেয়ালে ওর ছায়াটা কোনো মানুষের মতো নয়, একটা বিশাল কুৎসিত বাদুড়ের মতো। ওর পিঠ থেকে বড় বড় ডানা বেরোচ্ছে মা। কি বলছিস বাবাই? আমি তো প্রথমেই সন্দেহ করেছিলাম ওই পচা উৎকট গন্ধটা কোনো শিকড় বাকড়ের গন্ধ ছিল না সুধা। মানুষটা যে স্বাভাবিক নয় তা আমার মন বারবার বলছিল, কিন্তু তোমার মায়ার জন্য আমি মুখ ফুটে কিছু বলতে পারিনি। ওগো, আমি যখন ওকে মুড়ি দিতে গিয়েছিলাম দেখলাম বাবাইয়ের একটা নীল জামা নিয়ে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে কি করছে। তারপর সে বলল ও কিছু না, বাবাইয়ের জামাটা খুব সুন্দর তো তাই সে দেখছে। কি বললে? বাবাইয়ের জামা? সর্বনাশ! পিসিমা বলে ডাইনিরা তো এভাবেই কারোর ব্যবহার করা জিনিস দিয়ে তার আত্মা চুরি করার জন্য তুকতাক করে। উনি বলছে ওনার খুব খিদে পেয়েছে বাবা, এবং বলছেন যে কচিহারের নাকি খুব স্বাদ। আমাকে বাঁচাও বাবা, আমাকে ওই ডাইনির হাত থেকে বাঁচাও। আর মায়া নয় সুধা, আমাদের ঘরের ভেতর ডাইনি ঢুকেছে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। আমি দেখছি ওই কালপেতনি কোথায় লুকিয়ে আছে। কি এই পোটলার ভিতরে এসব কি? এগুলো কি মানুষের হাড়? ওগো, এ তো মরা মানুষের হাড়। আমরা কাকে ঘরে ঠাঁই দিলাম? ও কি তবে পিশাচিনি? বুড়িমা, আপনি যেখানে থাকুন বেরিয়ে আসুন, আমার চোখের সামনে আসুন। আপনার এই পৈশাচিক খেলা আমার বাড়িতে আর চলবে না। বেরিয়ে যান এক্ষুনি আমার ঘর থেকে। অন্তিম, তুই আমাকে তাড়িয়ে দিবি? একবার যখন এই বাড়িতে আমার পা পড়েছে তখন আমি আর খালি হাতে ফিরবো না রে। তোর মতো কালপেতনিকে আমি ভয় পাই না। তুই এখনই আমার বাড়ি ছাড়বি, নইলে তোকে আমি কেটে কুচি কুচি করে ফেলবো একেবারে। কাঁদবি? তুই আমাকে কাঁদবি? যে মরে গেছে তাকে তুই আবার কিভাবে মারবি রে মূর্খ? বহু বছর ধরে আমি এই কচি বাচ্চার আত্মার অপেক্ষায় আছি। এই বাচ্চাটার আত্মা আজ আমার চাই। এই বাচ্চার আত্মা দিয়েই আমি আমার হারানো যৌবন ফিরে পাবো। আমি আবার সুন্দরী হব। আমার ছেলেকে ছেড়ে দাও ডাইনি, ওর কি দোষ? তুমি বরং আমার প্রাণ নাও, ওকে ছেড়ে দাও। না মা, তোর ওই মায়ায় কোনো কাজ হবে না। আজ অমাবস্যার রাত শেষ হওয়ার আগেই আমি এই ছেলের রক্ত দিয়ে আমার যজ্ঞ শেষ করব। দেখবি তোরা কিভাবে তোর চোখের সামনে থেকে তোর ছেলেকে তুলে নিয়ে যায়। খবরদার আমার ছেলের গায়ে হাত দিবি না, মরে যাবি শয়তান। লোহার অস্ত্র দিয়ে আমাকে
দিবি? আমি মৃত্যুর অতীতের বঙ্কিম। আজ এই ছেলের প্রাণ আমি নিয়েই ছাড়বো। দাঁড়া, এক পাও এগোবি না। আমার সন্তানের দিকে হাত বাড়ালে এই মন্ত্রপুত জলে তোকে পুড়িয়ে আমি ছাই করে দেব। ঈশ্বর আর মায়ের শক্তির সামনে তোর এই পৈশাচিকতা টিকবে না। আমার গা জ্বলে যাচ্ছে। তুই কি করলি এটা? তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। সুধা, সুধা, ওকে আটকে রাখো, ওকে আটকে রাখো। এই পোটলাটাই ওর জম। আমি এটাকে রান্না করার উনুনে জ্বালিয়ে দিচ্ছি। না না বঙ্কিম, ওটা দিস না। ওটা পুরোস না। ওটা পুরলে আমার সব শেষ হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দে, আমি চলে যাচ্ছি। না, জ্বলে গেল। আমি শেষ হয়ে গেলাম। ওরে বাবা রে, কি জানো? শান্তি, শান্তি, শান্তি। ঈশ্বর আমাদের রক্ষা করেছেন। কাল রাতের ওই বিভীষিকা যেন আর কোনোদিনও ফিরে না আসে। ওগো, ঘরটা কি পবিত্র হলো? আমার এখনো কেন যেন গা ছমছম করছে। মনে হচ্ছে ঘরের কোণে কোণে এখনো সেই পচা গন্ধটা লেগে আছে। চিন্তা করো না সুধা, আমি সব জায়গায় গঙ্গা জল দিয়েছি। ওই অশুভ শক্তি আর এই চৌকাটে পা রাখতে পারবে না। তবে একটা কথা মনে রেখো। কি কথা গো? দয়া থাকা ভালো সুধা। মানুষের বিপদ থেকে এগিয়ে আসাটা ধর্মের কাজ, কিন্তু অচেনা কাউকে হুট করে নিজের শোবার ঘরে আশ্রয় দেওয়াটা যে কত বড় বিপদ হতে পারে তা কাল হাড়ে হাড়ে টের পেলাম। আমাদের সামান্য এক মুহূর্তের অসতর্কতা আজ আমাদের বাবাইকে কেড়ে নিতে পারত। ঠিক বলেছ। আমি শুধু বৃদ্ধার জরাজীর্ণ অবস্থাটাই দেখেছিলাম, তার ভেতরের অন্ধকারটা দেখতে পাইনি। বিশ্বাস আর সচেতনতা, এই দুটোর সামঞ্জস্য না থাকলে জীবন বাঁচানো দায় হয়ে পড়ে। আজ থেকে আমি আরো সাবধান হব। বাবা, ওই বুড়িমা কি আর কোনোদিন আসবে না? ও তো বলেছিল আবার আসবে। না রে বাবা, ও আর আসবে না। আমরা ওর শক্তির উৎস পুড়িয়ে ছাই করে দিয়েছি। তুই এখন নির্ভয় থাক। চল চল, হাত মুখ ধুয়ে নিবি, চল। বলছিলাম, আমাদের ভৌতিক জগতের নতুন নতুন গল্পের সাথে পরিচয় হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক দিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।